বাচ্চা তাদিয়ান হুকুম দিলেন, ড্যাগ নিয়ে আসো। বিশাল একটা ড্যাগ আনা হলো। এই ড্যাগের মধ্যে তেল দেয়া হলো, ভর্তি করে তেল দেয়া হলো জ্বালায়া। যখন তেলটা টকবক টকবক করতে লাগলো, আমার বাবারা শুনে নাও, বাচ্চা তাদিয়ান হুকুম দিল, নিয়ে আসো, জার্জিসকে নিয়ে আসো। জার্জিস আলাইহিস সালাম কানা হলো, আনিয়া তেলের মুটকি খোলা হলো, খুলিয়া এই ড্রামের মধ্যে তারে ঢুকায়া দিয়া নিচের থেকে আগুনের তাল দেওয়া শুরু করলো। শুধু তাই নয়, ঢাকনা দিয়ে ঢেকে রাখলেন যে জার্জিস যেন একদম সিদ্ধ হয়ে যায়, যেন তার হাড্ডি গুড্ডি সব যেন তেলের সঙ্গে বাজা হয়ে যায়। বাচ্চা তাদিয়ান তেলের ড্যাগের মধ্যে ঢুকাইয়া যখন জাল দিতে বললেন, প্রচন্ড জাল দিয়ে দিয়ে তেল শুকিয়ে যায়। প্রহরীরা বলে, হুজুর সারাদিন করে আগুনে জ্বালাইলাম, দেখি এখন জার্জিদের অবস্থা দেখে আসি। তাদিয়ানে আসিয়া যখন ঢাকনা খুললেন, দেখে ঢাকনার মধ্যে বইয়া হযরতে জার্জির আলাইহিস সালাম উনি কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। এরে মুসলমান, যখন তাদিয়া বাচ্চা তাদিয়ান দেখিয়া চোখটা ছানা ভরা হয়ে গেছে, ডাকতে বলে, প্রহরীরা এ কেমন জাদুকার, তোমরা সারাদিন করে তেলে জ্বালাইলা, এই তেলে জ্বালাইয়া রে তোমরা ক্লান্ত হয়ে গেলা, কত খড়ি ফুরাইলা, কত আগুন ফুরাইলা, কিন্তু এমন কি জাদুকার রে যার মধ্যে মুসলমান বইয়া বইয়া জার্জিস আলাইহিস সালাম আমার মাওলার জিকির করে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার উনি লোহা দিয়া, দস্তা দিয়া, তামা দিয়া সুন্দর সুন্দর প্রতিমা বানাইতো। এই বাচ্চা তাদিয়ান নিজেই সেজদা করত, অন্যকে উৎসাহিত করত। এই খোদা বানাইয়া, ভগবান বানাইয়া বাজারে বিক্রি করত, নিজেই তো সেজদার মধ্যে লুটিয়ে যেত। ওই মুসলমান ওই স্বর্ণের পুতুল গুলো বানায়া বানায়া বাচ্চা তাদিয়ান দিন রাত 24 ঘন্টা ভগবান ভগবান বলে চিৎকার মারত। আর এই ভগবানকে দুধ খাওয়াইতো, কলা খাওয়াইতো, দুনিয়ার মধ্যে ফুল দিয়া পূজা করত, দুনিয়ার মধ্যে প্রতিদিন দুধ দিতে গোসল করাইতো। এই বাচ্চা তাদিয়ান, এ মুসলমান, আর যদি কোনো ব্যক্তি এই প্রতিমাকে অস্বীকার করছে, তাকে শিরচ্ছেদ করত, তাকে পুড়িয়ে দুনিয়া থেকে চির বিদায় করে দিত। এই খবরটা তৎকালীন জামানার মধ্যে এমন একজন আল্লাহর মাহবুব বান্দা, মুসলমান শুনে নাও, হযরত জার্জিস আলাইহিস সালাম উনি যখন এই খবর শুনতে পাইলেন যে বাচ্চা তাদিয়ান তার পুতুলের অনুকরণ যদি কোনো ব্যক্তি না করে, তাকে দুনিয়া থেকে শিরচ্ছেদ করে মেরে ফেলা হয়। হযরত জার্জিস আলাইহিস সালাম উনি আসলেন, তখন এই খবর শুনিয়ে আসলেন বাচ্চা তাদিয়ানের দরবারে। তাদিয়ানের দরবারে এসে ডাকতে বলে, বাচ্চা তাদিয়ান, তুমি কেন একটা মূর্তি পূজা করো, তুমি কেন একটা পুতুল পূজা করো? তুমি দুনিয়ার মধ্যে তোমার রব, আমার রব, ওই রব্বে কারিম আমার আল্লাহ, সেই রব্বে কারিমের সিজদা করো, সেই রব্বে কারিমের গোলামি করো। সেই রব্বে কারিমের যদি গোলামি করতে পারো, দুনিয়া থেকেও শান্তি, পরপারও শান্তি। সুতরাং একমাত্র সিজদা পার মালিক আমার আল্লাহ রব্বুল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বাচ্চা তাদিয়ান ক্ষিপ্ত হয়ে গেলেন, বললেন, এ আল্লাহর পয়গম্বর, এ আল্লাহর পয়গম্বর, তুমি যদি আমার এই 24 ঘন্টার মধ্যে আমার এই দেবতার পূজা না করো, 24 ঘন্টার মধ্যে তুমি যদি আমার এই না পুতুলের পূজা না করো, কোথায় তোমার আল্লাহ যাকে দেখা যায় না, জীবনে কোনোদিন দেখি নাই, তাকে তো কোনোদিন আমরা দেখি নাই, তার সাথে কথা বলতে পারি নাই। সুতরাং আমি নিজেই দেবতা বানাই, দেবতার মালিক আমি, আর আমি সিজদা করি, তোমরাও সিজদা করো। আজ থেকে তোমরা অনুকরণ করো। যদি তুমি এর কারে সন্তুষ্ট করতে পারো, তাহলে দেখবেন তোমার উপরে আমার পুতুল, আমার ভগবান যদি রাজি হয়ে যায়,
আমার ভগবান যদি খুশি হয়ে যায় তোমার কপাল খুলে যাবে, দুনিয়ার মধ্যে তুমিও আমার মতো বাদশাহী অর্জন করতে পারবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না নাউজুবিল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না নাউজুবিল্লাহ? বাচ্চা জার্জি, মুসলমান বাচ্চা তাদিয়ান ডাকতে বলে, জার্জি তুমি তোমার সেই খোদার প্রেমে পড়ে আছো যে খোদারে কোনোদিন দেখি নাই, যে খোদারে কোনোদিন ডাকলে কানে শোনে নাই, সেই খোদারে তুমি নিয়ে পড়ে আছো। ছেড়ে দাও, তোমার ওই খোদাকে ছেড়ে দাও, না হয় তোমার কঠিন আযাবের সম্মুখীন হতে হবে, কঠিন বিপদের মুখে হতে হবে। হযরত জার্জিস আলাইহিস সালাম ডাকতে বলে, ও বাদশা তাদিয়ান, তুমি কি বিপদ দিবা আমারে? বলে, মুসলমান যার উপরে 1000 বিপদ, 1000 পরীক্ষা দিয়েছিলেন বাদশা, ও মুসলমান শুনে নাও, শুনে নাও। প্রথমেই তাকে কি করা হলো? আগুনের কুণ্ড বানাইয়া, আগুনের কুণ্ড বানাইয়া আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। বাদশা তাদিয়ান তার লোকজনদের ডাকতে বলে, যাও যাও যাও, এই জার্জিস আলাইহিস সালাম কি আগুনের মধ্যে নিক্ষেপ করো। ওনাকে আগুনের মধ্যে ফেলা হলো। এ মুসলমান, চারিদিক থেকে 3 দিন 3 রাত পর্যন্ত আগুন জ্বালানো হলো। আর বাদশা তাদিয়ান বড় আনন্দ করতে লাগলো, ফুর্তি করতে লাগলো। যখন আগুনের চারিদিকে দাও দাও করে জ্বলতেছিল, এমন সময় এক কর্মচারী যাইয়া তাদিয়ান, বাদশা তাদিয়ানকে ডাকতে বলে, বাদশা তাদিয়ান, তোমরা যে জার্জিস আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছো, ওই ব্যক্তি আগুনের মধ্যে বইয়া বইয়া ফল খাইতেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা? বাদশা তাদিয়ান খবর শুনে তৎকালীনই দৌড়ে আসলেন। দেখে আগুনের মধ্যে বাদশা, তাকায় দেখে রে, বাদশা তাদিয়ানের চোখ দুটি ছানা ভরা হয়ে গেল। তাকি দেখে রে, ও মুসলমান শুনে না, তাকি দেখে হযরত জার্জিস আলাইহিস সালাম মুসলমান এক হাতের মধ্যে তাসবিহ লইয়া রব্বে কারীমের দরবারে ডাক দেন, এত আরাম, এত আরাম, এত আরাম, তুমি এত আরামের মধ্যে আমাকে রাখছো আল্লাহ, কত শান্তি, কত রহমত। আরে বাদশা তাদিয়ান ক্ষিপ্ত হইয়া ডাক দে বলে, ওই আগুন ফুজুরি প্রহরীরা শোনো, তোমরা আগুন জ্বালাইলে আগুনের মধ্যে মানুষ পড়লে সে আবার আরামে থাকে কেমনে? তোমাদের মধ্যে একজনকে ফেলায়া দেখি। মুসলমান একজনকে টান মেরে ফেলে দিল, সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে পুড়ে ছাই হয়ে গেল। লোকজন আশ্চর্য হয়ে গেল। আহারে জার্জিস আলাইহিস সালাম আগুনের মধ্যে বইয়া বইয়া ফল খায়, ইবাদত করে, আল্লাহরে ডাকে। এই এত চারিদিকে যে আগুনের তাপে আমরা কাছে যাইতে পারি না, তার মধ্যে একজনকে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে পুড়ে শেষ। বাদশা তাদিয়ান কয়, আরে এই এলাকার মধ্যে সবচেয়ে বড় জাদুকার হলো জার্জিস আলাইহিস সালাম। জার্জিস আলাইহিস সালাম কো, বাদশা তাদিয়ান, এখনো সময় আছে রে, পৃথিবীর মধ্যে আল্লাহ ওয়ালাদেরকে আগুনে পুড়ে না, এই পৃথিবীর কোনো মাটিতে খাইতে পারে না। পৃথিবীর মধ্যে রব্বি কারীম এত দাম এই আল্লাহ ওয়ালাদের দিয়েছে রে, যারা আল্লাহর প্রেমের সঙ্গে জড়িত হইয়া, আল্লাহর বন্ধু হইয়া এই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এই দুনিয়ার মধ্যে মর্যাদা অর্জন করে, পরপারে আমার মাওলার জান্নাতের অধিবাসী হয়ে যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আগুন লিবানো হলো। দেখে বাদশা তাদিয়ান, তাকায় দেখে রে, ও যুবক শুনে না, আল্লাহর মাহবুব বান্দা হযরত জার্জিস আলাইহিস সালাম এই আগুনের মধ্যে বয়া বয়া তাসবিহ থেকে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা, আরো জোরে জোরে বলেন, ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা। এর বাচ্চা তাদিয়ান যখন ওর জবান দিয়া জার্জিস আলাইহিস সালামের জবানে যখন এই লা ইলাহা শব্দ শুনছে রে, বাচ্চা তাদিয়ান ডাকতে বলে, প্রহরীরা আমার সামনে থেকে ওকে লয়ে যাও। এরে আমি যে খোদার ভক্ত, আমি যে খোদার পূজা করি,
বাদশা, এই আমি তাদিয়ান হুকুম দিলাম, যতক্ষণ পর্যন্ত জারজিস তার নিজের ভগবানকে ভুলে, যতক্ষণ পর্যন্ত রব্বে কারিমকে ভুলে, যতক্ষণ পর্যন্ত আমার ভগবানকে ভগবান না মেনে নেয়, আযাবের মধ্যে রাখো, গজবের মধ্যে রাখো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বাদশা তাদিয়ান হুকুম দিলেন, ড্যাগ নিয়ে আসো। বিশাল একটা ড্যাগ আনা হলো। এই ড্যাগের মধ্যে তেল দেয়া হলো, ভর্তি করে তেল দেয়া হলো জ্বালায়া। যখন তেলটা টকবক টকবক করতে লাগলো, আমার বাবারা শুনে নাও, বাদশা তাদিয়ান হুকুম দিল, নিয়ে আসো, জারজিসকে নিয়ে আসো। জারজিস আলাইহিস সালাম কানা হলো, আনিয়া তেলের মুটকি খোলা হলো, খুলিয়া এই ড্রামের মধ্যে তারে ঢুকায়া দিয়া নিচের থেকে আগুনের তাল দেওয়া শুরু করলো। শুধু তাই নয়, ঢাকনা দিয়ে ঢেকে রাখলেন, যে জারজিস যেন একদম সিদ্ধ হয়ে যায়, যেন তার হাড্ডি গুড্ডি সব যেন তেলের সঙ্গে বাজা হয়ে যায়। বাদশা তাদিয়ান তেলের ড্যাগের মধ্যে ঢুকাইয়া যখন জাল দিতে বললেন, প্রচন্ড জাল দিয়ে দিয়ে তেল শুকিয়ে যায়। প্রহরীরা বলে, হুজুর সারাদিন পরে আগুনে জ্বালাইলাম, দেখি এখন জারজিসের অবস্থা দেখে আসি। তাদিয়ানে আসিয়া যখন ঢাকনা খুললেন, দেখে ঢাকনার মধ্যে বইয়া হযরতে জারজিস আলাইহিস সালাম উনি কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা। এরে মুসলমান, যখন বাদশা তাদিয়ান দেখিয়া চোখটা ছানা ভরা হয়ে গেছে, ডাকতে বলে, প্রহরীরা, এ কেমন জাদুকার, তোমরা সারাদিন পরে তেলে জ্বালাইলা, এই তেলে জ্বালাইয়া রে তোমরা ক্লান্ত হয়ে গেলা, কত খড়ি ফুরাইলা, কত আগুন ফুরাইলা, কিন্তু এমন কি জাদুকার রে, যার মধ্যে মুসলমান বইয়া বইয়া জারজিস আলাইহিস সালাম আমার মাওলার জিকির করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বাদশা তাদিয়ান ক্ষিপ্ত হয়ে বলতেছে, এই প্রহরীরা, তোমরা শোনো, ওকে উঠাও। ওনাকে উঠাও। উঠাইতে গেছে, হাত পুড়ে গেছে। দেখ হাতটা ঢুকায় যারা ঢুকাইতে গেছে, সব হাত পুড়া শেষ। চিন্তা করে মানুষটা কেমন রয়েছে। বাদশা তাদিয়ান ডাক দিয়ে বলে, হুজুর আপনি ওঠেন। উনি বিসমিল্লাহ করে উঠে চলে আসে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। ড্যাগের ভিতর থেকে জারজিস আলাইহিস সালাম নবী ছিলেন, তিনি বনী ইসরাঈলদের একজন নবী। উনি ড্যাগের ভিতর থেকে উঠে আসে বলছে, বাদশা তাদিয়ান, এখনো সময় আছে, তুমি মূর্তি পূজা ছেড়ে দাও, তুমি ওই মূর্তি পূজা ছেড়ে দাও, ছেড়ে দিয়ে তুমি আমার খোদার ইবাদত করো, আমার রব্বে কারীমের গোলামি করো, তুমি দুনিয়াতেও শান্তি পাবো, পরপারও শান্তি পাবো। বাদশা তাদিয়ানকে মুসলমান শোনে না, অনেক বুঝাইলেন কিন্তু কোনো বুঝ মানলেন না। আমার মুসলমান হযরত জারজিস আলাইহিস সালাম বলেন, বাদশা তাদিয়ান, এই আসমান জমিনের মালিক আমার আল্লাহ, আসমান জমিন শেষ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয়, কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন চূর্ণ বিচূর্ণ করে দিব। এই জমিনের মাটিগুলো পুরা আমি তামা বানায়া দিব। কে বানাইবে? জোরে বলেন, কে বানাইবে? আল্লাহ কয়, বান্দারে এই জমিনের মাটিগুলো পুরা আমি তামা বানায়া দিব, এই জমিনের পানিগুলো পুরা আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো আমি আল্লাহ। হযরতে জারজিস আলাইহিস সালাম ডাক দে বলে, বাদশা তাদিয়ান, এখনো সময় আছে, সবকিছু শেষ করে দিবে আমার রব্বে কারীম, সুতরাং এখনো সময় আছে, তোমার পূজা ছেড়ে দাও। তুমি পূজা ছাড়িয়া তুমি রব্বে কারীমের গোলামি করো। জোরে বলেন মারহাবা। কিন্তু বাদশা তাদিয়ান ক্ষিপ্ত হইয়া তাকে বন্দী করলেন, জেলখানার মধ্যে বন্দী করে রাখলেন। বাদশা তাদিয়ানের জেলের মধ্যে দীর্ঘ 6 মাসের কারাবন্দী হইয়া রে যত লোকজন ছিল
এই কারার মধ্যে, ওই জেলখানার মধ্যে বাদশা তাদিয়ান যখন তারে ঢুকাইলেন, রাত্র যখন গভীর হয়ে যেত, বাদশা তাদিয়ান ওই তাদিয়ান কয়েদিদেরকে বলতেন, তোমরা সবাই ওর থেকে সতর্ক থাকবা। কয়েদিদেরকে মিষ্টি দিতেন না। কিন্তু রাত যখন 3টা বেজে যেত, নির্জন সময় হয়ে যেত, হযরত জারজিস আলাইহিস সালাম যায় নামাজের মধ্যে, যাই নামাজ তো ছিল না, সিরা একখানা মুসলমান কাপড় বিছায়া রব্বে কারিমের দরবারে সিজদায় লুটিয়ে পড়তো। একদিন নয়, দুদিন নয়, দীর্ঘ 6 মাসের কারাবন্দির মধ্যে একজন নয়, দুজন নয়, 1900 অমুসলমান 1900 কারাবন্দী আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম বানায় ফেলেছিল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বাদশা তাদিয়ান যে জেলখানায় রাখলেন, ওই জেলখানা একজন দুজন নয়, 1900 কয়েদি ছিল। এই 1900 বা এই তার বেশি ছিল, যে কয়েদিগুলো হযরত জারজিস আলাইহিস সালামের ইবাদত দেখে, জারজিস আলাইহিস সালামের চোখের পানি দেখে, পড়া দেখে, যখন রাত নির্জন হয়ে যেত, বসে বসে কাঁদতো, কাঁদতে কাঁদতে ওনার কান্না দেখে মানুষজন যখন আগায় আসতো, তখন উনি বলতো যে এই দুনিয়ার জেলখানা এত জেলখানা না, পরপারে আল্লাহ এমন জেলখানা আছে, কয়েকখানা আছে, যেখানে কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। আগুন, বিচ্ছু, সাপ, এগুলো যখন উনি বর্ণনা করতে লাগলেন, এই মানুষগুলো, যত খারাপ প্রকৃত মানুষগুলো জেলের মধ্যে ভরেছিল, সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ যুবক, শুনে নাও, শুনে নাও। এবার বাদশা তাদিয়ান একটা পরীক্ষা করলেন, উনি মুসলমান শুনেলেন। এবার উনি সুন্দর করে একটা প্রতিমা বানাইলেন, বিশাল বড় এক প্রতিমা বানাইয়া এবার এই প্রতিমার প্রতি শ্রদ্ধাশীল হয়ে পূজা শুরু করলেন। এবার মুসলমান বাদশা তাদিয়ান জারজিস আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, তুমি শোনো, তুমি শোনো, এখন যতগুলো খোদা বানাইছি সব খোদার চাইতে এই খোদাটা বড় বড় খোদা। এই খোদার যদি ইবাদত বন্দেগী করতে পারো, এই খোদা যদি রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, তাহলে তুমি দুনিয়ার মধ্যে, এই দুনিয়ার মধ্যে তোমারে আমি মাফ করে দিব। এরে তুমি পূজা করো, সিজদা করো। আর জারজিস আলাইহিস সালাম বলেন, না, তাদিয়ান না। এবার তাদিয়ানের ভগবানের সামনে নিয়ে হযরত জারজিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলো, তাদিয়ান, তোমার ভগবান তুমি সারা জীবন ধরে পূজা করো, একটু কথা বলতে বলো, আমি কথা শুনি কি বলতে চাই। বাদশা তাদিয়ান 1000 বার ডাকলেন, ভগবান, ও ভগবান, একটু কথা বলো, আমার ভালো মন্দ কিছু বলে দাও, আমার ভালো মন্দ কিছু বলে দাও। কথা বলে না। এবার জারজিস আলাইহিস সালাম আঙ্গুলের ইশারা দিয়ে বলে, এ মাটির পুতুল, এ ভগবান, মিথ্যা ভগবান, তুমি বলে দাও, ওই বাদশা তাদিয়ানকে বুঝায় দাও, তুমি নকল, আসল আমার আল্লাহ। বাদশা তাদিয়ান তাকায় আছে জারজিস আলাইহিস সালামের দিকে। জারজিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, এ পুতুল, তুমি তোমার শিষ্যরে বলে দাও যে তোমারে খালি খালি পূজা করে, তুমি আসল না, আসল হলো আমার আল্লাহ। পুতুলের জবান খুলে গেছে। পুতুলের জবান, মুসলমান স্বর্ণের পুতুল, স্বর্ণ রূপা দস্তা দিয়ে বিশাল বড় পুতুল বানাইলেন। এই পুতুলের ভিতর থেকে জবান আসলো, ডাক দিলে, বাদশা তাদিয়ান, তুমি সেই খোদার গোলামি করো যে খোদার কোনো আকার নাই, যে খোদার গোলামি করো যে খোদারে দেখা যায় না, সেই খোদার ইবাদত করো যে খোদার ইবাদতে মশগুল আছে আল্লাহর নবী জারজিস আলাইহিস সালাম। এরপরে মুসলমান শোনালেন, এরম হাজারো পরীক্ষা করলেন। এই পরীক্ষার মধ্যে প্রতিটা পরীক্ষায় ফেল করলেন, প্রতিটা পরীক্ষায় পাশ করলেন হযরত জারজিস আলাইহিস সালাম, আর ফেল করলেন। কে ফেল করলেন? মুসলমান বাদশা তাদিয়ান। এই রকম দুনিয়ার মধ্যে হাজারো পরীক্ষা ছিল, সব পরীক্ষায় নবী, আল্লাহর নবী হযরত জারজিস আলাইহিস সালাম এই দুনিয়ার মধ্যে সাকসেস হয়েছিল। শুধু একমাত্র ভরসা ছিল আমার আল্লাহর প্রতি। এই দুনিয়ার মধ্যে কারণ নয়, সেই একই দাওয়াত নিয়ে আসলেন নূরের নবী রাহমাতাল লিল আলামিন। উনিও বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই করে ইলা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীজি যখন নিয়ে আসলেন, এই নামটা তাওরাত জব্বুর কিতাবের মধ্যে আমার নবীজির নাম ছিলেন। আর এই তাওরাত কিতাবের পণ্ডিত ছিলেন হারেসা নামে একজন পাগল।
হারেসা নামে একজন পণ্ডিত, তিনি ছিল তাওরাত কিতাবের পণ্ডিত, যিনি ছিল হাফেজ। খুব খেয়াল করবেন বাবারা আমার, এবার এই মুসলমান শুনে নাও, এই তাওরাত কিতাবের পণ্ডিত ছিল হারেসা। উনি ছিল, যখন দেখলেন এই কিতাবের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তাওরাত কিতাবের মধ্যে শুধু নয়, পৃথিবীর মধ্যে 114 খানা কিতাব, যার মধ্যে 4 খানা কিতাব শ্রেষ্ঠ কিতাব। এই 114টা কিতাবের মধ্যে যত কিতাবের মধ্যে আছে, সব কিতাবের মধ্যেই আমার নবীর নাম রাহমাতাল লিল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান, গভীর মনোযোগ। শুধু তাই নয় বাবারা আমার, যে কথা বলতেছিলাম সেই কিতাবের একজন অনুসারী, নাম হলো মুসলমান, যে নামটা বলতেছিলাম এই নামের একজন যুবক পাগল হয়ে গেল। নাম এই পৃথিবীর মধ্যে এমন একজন পাগল হলেন, এই পাগল হলেন কালেমার পাগল, আল্লাহর পাগল। এমন পাগল হলেন সবসময় জবান দিয়ে কালেমা বাইর হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা। আরো জোরে বলেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান, যুগে যুগে এই কালেমার যারা পাগল হলো গো, এদের মধ্যে একজন যুবক, তার নাম হলো হুজ্জাব। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আজকে যেমন এই মাহফিলে পাগল হয়ে বসেছো, আব্দুল হুজ্জাব নামে একজন পাগল। উনার ছোট্টবেলা উনার মা দুনিয়ার মধ্যে বাবা মারা যায়, ছোট্টবেলা বাবা মারা যায়, মা অন্য পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। আবদ্ধ হওয়ার পর ওই বালকটা আস্তে আস্তে বড় হয়, আর গবেষণার মধ্যে আছে কে দুনিয়া বানালো, কে এই আসমান বানাইলো, কে সূর্য ডুবাইলো, কে সূর্য উঠাইলো, সারাদিন ভরে গবেষণার মধ্যে আছে। এমন সময় কে যেন আওয়াজ দে, বলো হুজ্জাব, এই সব কিছুর মূল হলো আমার রব্বে কারীম, আমার আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু। এ দুনিয়ার মুসলমান, হুজ্জাবের চাচার কাছে খবর আসলো। হুজ্জাবের চাচা ডাকতে বলে, হুজ্জাবের চাচা শোনো। আরে হুজ্জাব যখন কালেমা পড়েছে, কোন কবিতা মুখস্থ করেছে, যা শুনলে আমাদের পশুগুলো খানা খায় না, আমাদের বকরিগুলো খানা খায় না, আমরা উনার ওই মুখের কথা শোনার জন্য অপেক্ষায় থাকি রে। হুজ্জাবকে ডাকা হলো, ডাকতে বলে, হুজ্জাব তুমি নাকি কোন কবিতা পড়েছো, কোন গল্প মুখস্থ করেছো, যা শোনার জন্য বকরিগুলো তাকায়া থাকে, যা শোনার জন্য পশু পাখিগুলো তাকায়া থাকে। আব্দুল হুজ্জাব বলে, না না, এই দুনিয়ার মালিক আমার আল্লাহ, এই আসমান জমিনের মালিক আমার আল্লাহ। চাচা গো, যদি দুনিয়ার যত সম্পদ আছে কিচ্ছু আমি চাই না, তবু আমার কাছ থেকে কালেমাটা তুমি নিও না। এই কালেমা পড়লে আমি শান্তি পাই, এই কালেমা পড়লে আমি মজা পাই, এই কালেমাটা পড়লে আমি তৃপ্তি পাই, এই কালেমা পড়লে আমার খোদা নিবারণ হয়ে যায়, এই কালেমা পড়লে আমার ঘুম হারাম হয়ে যায়। সুতরাং এই কালেমাটা আমি ছাড়তে পারবো না। মুসলমান আরো জোরে জোরে কালেমা পড়ে তার উপরে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল, মুসলমান মানুষগুলো লেলিয়ে দিল। হুজ্জাবকে যেখানে যায় সেখানেই মানুষ লাঞ্ছনা দেয়, কষ্ট দেয়। হুজ্জাব চোখের পানি ছেড়ে ডাকতে বলে, রব্বে কারীম, ও আমার আল্লাহ, জীবনে তো কোনোদিন তোমারে
তোমার প্রেমের মালা গলায় পড়েছে আমি রে আল্লাহ, তোমার হাবিবের চেহারা একবার দেখার সুযোগ করে দাও। এত কষ্ট সহ্য করে আব্দুল লজ্জাব চোখের পানি ছেড়ে কাঁদতে আর ডাকতে পারো রব্বে কারীম, ও রব্বে কারীম তুমি আমার বলে দাও গো আমি কোন পথে যাব, কোন দিকে যাব গো। ও আমার আল্লাহ, আমি তো তোমার পাগল, মদিনাওয়ালা কামলিওয়ালার নবীর পাগল। আল্লাহ তুমি বলে দাও আমি কোন দিকে যাব। হুজ্জাব এত জোরে কালেমা পড়ে, যুবক বাবারা শোনো, এই হুজ্জাব জোরে জোরে কালেমা পড়ে। খবর আসলো চাচার কাছে, বাতিজা তোমার বাতিজা তো কালেমা বন্ধ করে নাই, আরো জোরে জোরে কালেমা পড়ে। জবান দিয়া আরো জোরে জোরে বাইর করে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, আরো জোরে জোরে বলেন ইল্লাল্লাহু লা ইলাহা। এ বন্ধুগণ আমার দিলের কান্ডা লাগা শোনো, খবর চলে গেল। ডাকতে বলে বাতিজা রে তুমি কি কালেমার অর্থ জানো? বলে বাজান গো আপনি কালেমার অর্থ বলেন, খানা বন্ধ খাই নাই। কালেমার অর্থ সম্পদ পাবা না একটু চাই নাই। এখন আবার কালেমার আর অর্থ আসেনি, কয় আছে। কালেমার অর্থ হলো তোমার পণ্যের কাপড়টা খুলে দেওয়া লাগবে। ও আমার যুবক বাবারা একটু দিলের কান্ডা লাগা শোন, এইভাবে যদি আমাদের কালেমা পড়া লাগতো, এইভাবে যদি আমার রসুলের প্রেমে পড়া লাগতো, আমার মন বলে বাংলাদেশে মুসলমানের অভাব এমন পরিমাণ হতো, বছর গুইরা গুইরা একটা মুসলমান পাওয়া যাইতো না, মহল্লা গুইরা গুইরা একটা মুসলমান পাওয়া যাইতো না। এরা ডাকতে বলে বাতিদারে কালেমার অর্থ হলো পণ্যের কাপড়টা খুলে দিতে হবে। হুজ্জাব ডাকতে বলে চাচা আমি 18 বছরের যুবক, আমি 18 বছরের যুবক, আমি যদি পণ্যের কাপড় খুলে দিই মানুষ আমারে পাগল বলবে, মানুষ আমারে পাগল বলে আমার গায়ের মধ্যে পাথর ছুঁড়ে মারবে। চাচা গো এই পণ্যের কাপড়টা তুমি নিও না, তুমি খানা বন্ধ করে দিছো, কোনো দুঃখ পাই নাই, সম্পদ থেকে বঞ্চিত করছো, জীবনে চাই নাই, কিচ্ছু চাই না রে চাচা। উনি বললেন বাতিজারে হয় কালেমা ছাড়ো, না হয় পণ্যের কাপড় ছাড়ো, হয় কালেমা ছাড়ো না হয় কাপড়টা ছেড়ে দাও। আমার যুবক বন্ধুরা শুনে নাও, হুজ্জাব ডাকতে বলে রব্বে কারীম তুমি বলে দাও আমি কাপড় ছাড়বো নাকি পণ্যের কাপড় ছাড়বো। আল্লাহ ও রব্বে কারীম তুমি বলে দাও গো আমি হুজ্জাব পণ্যের কাপড় ছাড়বো নাকি আল্লাহ ইমান ছেড়ে দিব। তুমি বলে দাও আমার আল্লাহ। ইলহামের মাধ্যমে খবর আসে হুজ্জাব কাপড় ছেড়ে দিলে কাপড় পাবি, ইমান ছেড়ে দিলে জাহান্নামে যাবি। ও হুজ্জাব এই তামাম পৃথিবী একদিকে, তোর ইমানের দাম একদিকে, সুতরাং ইমানের সঙ্গে কোনো মাপকাঠি হয় না রে হুজ্জাব। পৃথিবীর মধ্যে কার লগে কার তুলনা করো, কারণ ইমান ছাইরো না, কাপড় ছেড়ে দাও, কাপড়ের প্রয়োজন নাই, তুমি ইমান ছেড়ো না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। আরো জোরে জোরে বলেন কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। মানি না পারো যে মানি না, মানি না আরো যে মানি না, হায়াত মউতের মালিক তুমি, কালেমার মালাটা
পড়ছি আমি যত পারো জান। আরো জোরে জোরে বললেন, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। এ রহিম, এ রহমান, আমার জীবনের মালিক তুমি, বলো আমার। আরো জোরে জোরে বলেন, আমার জীবনের মালিক তুমি। এই কালেমার মালাটা পড়ছি আমি যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। আরো জোরে জোরে বলেন, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। কঠিন বিচারে হাসর ময়দানে, কঠিন বিচারে হাসর ময়দানে, নূর নবীজি চাই শুধু আমি, নূর নবীজি চাই শুধু আমি। কালেমার মালাটা পড়ছি আমি যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না, কালেমার মালাটা পড়ছি আমি যত পারো জান। মানি না মানি না আর তো মানি না, মানি না মানি না আর যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি। কালেমার মালাটা পড়ছি আমি যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। অসুখ না যত ঝড় জীবনে, করি না ভয় আর মুমিনে, করি না ভয় আর মুমিনে, জোরে বলেন ঠিক কিনা। অসুখ না যত ঝড় জীবনে, করি না ভয় আমরা মুমিনে, করি না ভয় আমরা মুমিনে। আমরা সবাই নবীর গোলাম, আমরা সবাই নবীর গোলাম, ভালোবাসি তাই নূর নবীকে, ভালোবাসি তাই ওগো নূর নবীকে, বলো কালেমার মালাটা পড়ছি আমি যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, চাচাই কয় বাতিদা রে বাতিদা, কালেমা সারো নাই কাপড় সারো। চোখ দুটা বন্ধ করে দিয়া উজ্জাপনের কাপড়টা খুলে দিছে, খুলে দিয়া দোষ শুরু করেছে, কান্দে আর বলে, আল্লাহ আমার কাপড় চাই না রে, আমি হুজ্জাব কাপড় চাই না, আমি চাই আমার রব্বে কারিমকে, আমি চাই আমার আল্লাহকে, আমি চাই আমার রসুলকে। পাগলের মতো ছুটে রওনা দিলেন, এক দড়ি চলে গেলেন। মুসলমান ছোট্টবেলা বলছি বাবা মারা গেছে, মা অন্য পুরুষের সঙ্গে বিবাহ পুষেছে, ডাক দিয়ে বলে, মা ও জনম দুঃখিনী মা, মা গো, ও আমার মা। মা বলে যখন ডাক দিছে, মা দেখে 18 বছরের যুবক, উলঙ্গ, গায়ের মধ্যে কোনো কাপড় নাই, উলঙ্গ অবস্থায়। মা জনে ডাক দে বলে, বাবারে তুমি কি আমারে বাবা মা বলে ডাক দিলা? তোমার ডাকটায় বড় মায়া আছে, তোমার ডাক শুনে কলিজা ঠান্ডা হয়ে গেছে, তবে তুমি আমারে মা বলে ডাকছ। মা ঘরে দরজা লাগায়া দিছে 18 বছর উলঙ্গ সন্তান দেখিয়া। মা বলে, বাবারে আমি কোনোদিন বিয়ে করি নাই, আমার কোনো ছেলে নাই। ভিতর থেকে উজ্জাব ডাক দেখায়, মা ও ধর্মদারের গর্ভে ধারিণী মা, আমি তোমার হুজ্জা, আমার বাবার নাম অমুক, আমার মা গো শুনে না, আমার চাচার নাম অমুক,
আমি যখন ছোট্টবেলা তুমি আমার বাবা মারা যায়, তুমি অন্য পুরুষের সঙ্গে বিবাহ বসেছ, মাগো তো আমার চাচার বাড়ি আমি লালন পালন হয়েছি, মাগো আজকে একটু কাপড় দাও। এই কালেমা পড়ার কারণে আমি দুনিয়ার খানা বন্ধ হয়ে গেছে, কালেমা পড়ার কারণে আমার সম্পদ থেকে বঞ্চিত করছে, কালেমা পড়ার কারণে আমার পণ্যের কাপড়টা খুলে নিছে, মা তুমি আমার এক টুকরা কাপড় দাও। মা জননী ভিতর থেকে এক টুকরা কাপড় ছুঁড়ে মারলেন, এই কাপড়টা পণ্যের মধ্যে লাগাইয়া হুজ্জাব শুরু করলেন মদিনার দিকে। পিছন থেকে মা ডাকতে বলে, বাবা হুজ্জাব, তোরে আমি গর্ভে ধারণ করেছিলাম, সেই ছোট্টবেলা তোরে রেখে অন্য পুরুষের সঙ্গে বিবাহ পুষেছি, আজকে যখন মা বলে ডাক দিছো কলিজাটা শীতল হয়ে গেছে। বাবা একটু দাঁড়া রে, একটু প্রাণ ভরে দেখে নি তোরে, কতদিন এই মা ডাকটা শুনি না, কতদিন মা ডাক শুনি না। হাইরে যুবক ডাকতে বলে, বাবা হুজ্জাব দাঁড়া। হুজ্জাব কয়, মা গো আমার আর পিছু দেখো না, আমি যাব মদিনাওয়ালা মদিনার নবী কামলিওয়ালার দেশে, আমি আমার নবীজিকে প্রাণ ভরে দেখবো, যে নবীর জীবনে দেখি নাই, আল্লাহকে দেখি নাই, যাকে পাওয়ার জন্য আমি সংসারের মধ্যে সব হারায় ফেললাম, সর্বশেষে পণ্যের কাপড়টা পর্যন্ত হারায় ফেললাম। কানতে কানতে হুজ্জাব রওনা দিয়ে চলে গেলেন মদিনার মনোয়ারায় যাইয়া। হুজ্জাব বেহুশে পড়ে গেলেন, নবীর সাহাবীরা তারে তুলে নিয়ে নবীর কদমের মধ্যে গেলেন। আমার নবীর কদমের মধ্যে নিয়ে নবীজিকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এক পাগল আসছে, তার জবান দিয়া শুধু কালেমা বাইর হয়। নবী গো, এই পাগলটা পণ্যের ভিতরে এক টুকরা কাপড় লাগানো, গায়ের মধ্যে কোনো পোশাক নাই, গাডা কঙ্কাল শুকায় গেছে, গায়ের মধ্যে কোনো গোস্ত নাই, এই জবানের মধ্যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ডাকতে বলে, সাহাবীরা আয় তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আয়। রহমতের নবীর কাছে আনা হলো, নবীজির কদমের মধ্যে লুটিয়ে পড়েন, নবীজির কদমে সুমা লাগাইয়া নবীজি বুকের সঙ্গে টান দিয়া হুজ্জাবকে বুকের সঙ্গে টান দিয়ে নিলেন। নবীজি বলে, হুজ্জাব রে তোমার নাম কি? বলে, আমার নাম হুজ্জাব। বলে, হুজুর আপনাকে জীবনে দেখি নাই, আমার আল্লাহকেও দেখি নাই, আমি হুজ্জাব পাগল হয়ে গেছি আপনার প্রেমে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য আমি সম্পদ হারাইছি, আপনাকে পাওয়ার জন্য আমি খানা বন্ধ করে দিছি, আপনাকে পাওয়ার জন্য পণ্যের কাপড়টা ফেলে দিছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নূরময় চেহারা মুবারক দেখে আমি হুজ্জাব বড় ধন্য হয়ে গেছি। নবী গো, আপনার কদমে আমার একটু জায়গা হবেই, আপনার কদমের মধ্যে আমার একটু জায়গা হবেনি। আমার নবী বুকের মধ্যে নিয়ে ডাকতে বলো, হুজ্জাব পায়, আজ থেকে তোমার নাম শুধু হুজ্জাব নয়, আমি নবী তোমার নাম রেখে দিলাম আব্দুল হুজ্জাব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। যতদিন মন চায় তুমি আমার কদমের মধ্যে থাকবে, যতদিন মন চায় তুমি এই কদমের মধ্যে তোমার জায়গা করে দিলাম। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, সুতরাং এমন নবীর পাগল যদি তোমরা হতে পারো, এই দুনিয়া তো শান্তি, পরপারও শান্তি। নবীর সাহাবীরা যেমন মুসলমান নবীকে পাওয়ার জন্য সংসার ধর্ম সব ছেড়ে দিছে, দুনিয়ার কোনো মায়া করেন নাই, দুনিয়ার কোনো ভালোবাসা, দুনিয়ার মধ্যে ভালোবাসা সব কিছু ছেড়ে দিয়ে চলে গেছে। তদ্রূপ আজকে যুবকেরা সেই নবীরে কি চাই, কি চাই না।